আজকের মঙ্গল সমাচার মথি 23 অধ্যায় 13 থেকে 22 পদ। হায় হায় আপনারা শাস্ত্রীরা আর ফরিসীরা, যত ভণ্ডের দল! আপনারা তো স্বর্গের রাজ্যের দ্বার মানুষের মুখের উপর বন্ধ করেই দিচ্ছেন। আপনারা নিজেরাও ভিতরে যাচ্ছেন না, আর যারা ভিতরে যেতে চাইছে তাদেরও যেতে দিচ্ছেন না। হায় হায় আপনারা শাস্ত্রীরা আর ফরিসীরা, যত ভণ্ডের দল! একজনকেও যদি ইহুদি ধর্মে আনা যায়, সেই আশায় আপনারা তো জলে স্থলে চারিদিকেই ঘুরে বেড়াচ্ছেন। অথচ কেউ একবার ইহুদি ধর্ম গ্রহণ করলে আপনারা তাকে তো আপনাদের চেয়েও নরকে যাবার দ্বিগুণ যোগ্যই করে তুলছেন। হায় হায় আপনারা যত অন্ধ ধর্মনেতার দল! আপনারা তো বলেই থাকেন, কেউ যদি মন্দিরের দিব্যি দেয়, সে দিব্যির কোনো জোর নেই। তবে সে যদি মন্দিরের সোনার দিব্যি দেয়, তাহলে সে কিন্তু তার দিব্যিতেই বাধাই পড়ে। যত মূঢ় অন্ধের দল! কোনটা বড়, সে সোনাটা? না, সোনাটাকে পবিত্র করে তুলেছে যে মন্দির, সেই মন্দির। আপনারা আবার একথাও বলে থাকেন, কেউ যদি যজ্ঞবেদীর দিব্যি দেয়, সে দিব্যির কোনো জোর নেই। তবে সেই বেদির উপর যে নৈবেদ্য রাখা আছে, সে যদি তারই দিব্যি দেয়, তাহলে সে কিন্তু তার দিব্যিতেই বাধাই পড়ে। যত অন্ধের দল! কোনটা বড়, সে নৈবেদ্য? না, নৈবেদ্যকে পবিত্র করে তোলে যে বেদী, সেই বেদী। আসলে যে লোক বেদীর নামে দিব্যি দেয়, সে তো বেদীর নামে এবং সেই সঙ্গে বেদীর উপর যা কিছু রাখা আছে তার নামেই দিব্যি দেয়। তেমনি যে লোক মন্দিরের নামে দিব্যি দেয়, সে তো মন্দিরের নামে এবং সেই সঙ্গে মন্দিরের মধ্যে যিনি বাস করেন তার নামেও দিব্যি দেয়। আর যে লোক স্বর্গের নামে দিব্যি দেয়, সে তো ঈশ্বরের সিংহাসনের নামেও দিব্যি দেয়। আর যে লোক স্বর্গের নামে দিব্যি দেয়, সে তো ঈশ্বরের সিংহাসনের নামেও দিব্যি দেয়। আর সেই সিংহাসনে সমাসীন যিনি, তার নামেও দিব্যি দেয়। প্রভুর মঙ্গল সমাচার।